এক সমকোণ সমান 90 ডিগ্রি, এক সরল কোণ মানে 180 ডিগ্রি বা দুই সমকোণ। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 200 কোণ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 400 কোণ, পঞ্চভুজের 5 কোণের সমষ্টি 600 কোণ। এখানে খেয়াল করুন, ত্রিভুজের তিন বাহুতে হচ্ছে 200 কোণ, চতুর্ভুজের 4 বাহুতে 400 কোণ, পঞ্চভুজের 5 বাহুতে 600 কোণ। অর্থাৎ এখানে একটা করে বাহু বাড়লে হ্যাঁ 2 সমকোণ করে বেশি বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করুন, এই যে ষড়ভুজের 8 সমকোণ, সপ্তভুজের 10 সমকোণ, অষ্টভুজের 12 সমকোণ। এখন খেয়াল করুন, পঞ্চভুজের কোণগুলো সমষ্টি কত সমকোণ? পঞ্চভুজের কোণগুলো সমষ্টি হলো 6 সমকোণ। ষড়ভুজের কোণগুলো সমষ্টি হলো 720 ডিগ্রি, যদি বলো কত ডিগ্রি? ষড়ভুজ দেখুন 8 সমকোণ, 8 সমকোণ মানে 8 গুণ 90, 8 নং 72, 720 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত? হ্যাঁ, এই অন্তঃকোণের পরিমাণ হলো 120 ডিগ্রি। এটা কিভাবে একটা অন্তঃকোণ 120 ডিগ্রি ব্যবহার করবেন? এখানে খেয়াল করুন, ষড়ভুজে হয়েছে 8 সমকোণ, 8 সমকোণ 8 নং 72। এখন এখানে একটা মানে 6 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 120। একটি সুষম ষড়ভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, সপ্তভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, অর্থাৎ সবগুলোর বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। সমত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ? একটা কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য দুটি কোণ কি সূক্ষ্মকোণ? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বারা একটু 55 ডিগ্রি হলে অন্যটি কত? এখানে 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিতে হবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এটি হচ্ছে 42.5 ডিগ্রি।